আমার মা এবারে অনেকগুলো মাছের শুটকি দিয়েছে। আর এটা মানে আমার মার একটা অন্যরকম রেসিপি, এই হাতে মাখানো শুটকি ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুটকি ভর্তার জন্য এখানে প্রথমে শুকনা মরিচগুলো টেলে নিতে হবে। আর আমি যেগুলো ভেজে নেব সেগুলো কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া ভেজে নেব। আর আমার মা মানে যখনই শুটকি দেয় নতুন নতুন, তখনই মা মানে প্রায় আমাদের এই ভর্তাটা মাখিয়ে খাওয়ায়। কারণ হচ্ছে শিলপাটার ভর্তা থেকে এই ভর্তাটা অন্যরকম একটা মজা। যারা এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে পেঁয়াজ রসুন কিছু মানে কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো কিন্তু তেলে ছাড়া ভেজে নেব, মানে তেল দিব না আর কি। আর এই ভর্তাটা মা দেখতাম ছোটকাল থেকে করে আসতো। সকালে যখন ভাত রান্না করতো, আমরা যখন ছোটবেলা ছিলাম সকালে ভাত রান্না করে মা এই শুটকিটা যখন তখন ভর্তা করে দিত। আর এগুলা কিনা শুটকি থেকে মানে হাতে করা শুটকি দিয়ে খেলে বেশি ভালো লাগে। কারণ হচ্ছে নিজেরা শুটকিটা পরিষ্কার করে ধুয়ে নিই আমরা। আর বাজারেগুলোতেও তেমন পরিষ্কার করা থাকে না, তার জন্য মানে হাতে করা শুটকি দিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো লাগবে। আর এই যে এগুলা শুটকি এখন টেলে নেব। আর এগুলো আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি মচমচে করে ভেজে নেব। আর এগুলা দেখতে পাচ্ছেন যে একদম মানে পরিষ্কার করে, মানে 2 দিন আগে রোদে শুকিয়ে মা শুটকি করেছে, একদম নতুন শুটকি এগুলা। আর এগুলা দিয়ে ভর্তা করে খাবো আজকে। আর এই যে শুটকিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো 2 সাইডে যখন এরকম পোড়া পোড়া একটা ভাব আসবে এবং একদম মানে মচমচা হবে, তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবে এগুলা। আর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এগুলা। আর এগুলা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছি এখন। আর এখন এই যে একটা প্লেটে সমস্ত উপকরণগুলো নিলাম, একটু লবণে নিলাম। আর শুকনা মরিচগুলো হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে, একদম গুঁড়ো করে নিতে হবে। আর এই ভর্তাটা কিন্তু আমার মা প্রায় পুঁটি মাছের শুটকি দিয়ে করে, কারণ আরগুলা কিন্তু অনেক বেশি কাটা থাকে, তার জন্য হাত দিয়ে করা যায় না। এই পুঁটি মাছের শুটকিটা হাতে করে মানে ভর্তাটা মাখায়। আর এখন আমি পেঁয়াজ রসুন যখন মাখিয়ে নিলাম, তখন এখানে একটু সরিষার তেল দিয়ে নিলাম। আর এই ভর্তার মধ্যে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিবেন। তারপর শুটকিগুলো কিন্তু আমি একটু পরিষ্কার করে নেই নাই, কারণ হচ্ছে রোদে শুকানো পর্যন্ত ছিল। তার জন্য ভাজার পরে আমি যখন তখন এই যে পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে নেব। আর যখন তখন যদি তুলে ফেলি তাহলে কিন্তু এটা একদমই নরম হবে না, একদম মচমচে থাকবে। তো আমার মাকে দেখতাম সবসময় এরকম করে মানে শুটকিটা ভর্তা করতো, একবার হলেও মানে পানিতে ধুয়ে নিত। আর এই যে শুটকিগুলো দেখেন এখনও কিন্তু মচমচে ক্রিস্পি আছে, তার জন্য কিন্তু এই যে হাত দিয়ে এরকম করে ভেঙে নিতে হবে। আর এভাবে ভাঙলে মানে কাঁটাগুলো কিন্তু মচমচে হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং একটা কমেন্ট করে, এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। এই অনুরোধটা তো তোমাদের কাছে করতেই পারি। আর এই যে দেখো আলতো করে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু মানে হাত দিয়ে জুড়ে জুড়ে মানে মাখিয়ে নিচ্ছি না, আমি আলতো করে এরকম করে মানে পেঁয়াজগুলো আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে যে শুটকিগুলো সব এরকম করে মাখিয়ে নিচ্ছে। এখন এই যে ভাত দিয়ে খেতে বসলাম। আর এটা গরম আর ঠান্ডা ভাত না, যে কোনো ভাত দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। কারণ আগে মা দেখতাম শীতের সকালে ঠান্ডা ভাত থাকলে এই ভর্তাটা করে দিলে ঠান্ডা ভাত দিয়েও খেয়ে ফেলতাম। অনেক অনেক মজার এই ভর্তাটা। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি এই ভর্তা দেখে বানাও তাহলে অবশ্যই জানাবে কেমন হলো এই ভর্তাটা আমার। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।